রানা প্লাজার রেশমা উদ্ধার ছিল সাজানো নাটক, শ্রম উপদেষ্টা বিশেষ প্রতিনিধি প্রকাশ ৩ মে ২০২৫। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর রেশমা নামক নারী কর্মীকে উদ্ধার করা ছিল সাজানো নাটক বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পতিত সরকারের অনেক মন্ত্রী এমপি শ্রমিকের বেতন না দিয়ে বিদেশে পালিয়েছে, যা আত্মগোপনে আছে। তাদের বাড়ি গাড়ি জমি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিদেশে পালিয়েছে তাদের ধরে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির আবেদন করা হবে। শনিবার শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব এইচ.এম. শফিকুজ্জামান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। উপদেষ্টা বলেন, আমার শ্রমিককে আমি দেখব, মালিকদের এমন মানসিকতা গড়ে ওঠেনি। আমরা সর্বদা শ্রমিকের পক্ষে, আবার মালিককেও দেখার দায়িত্ব আছে। আমরা চাই না শ্রমিক একদিকে মালিক অন্যদিকে। শিল্প খাতে আমাদের ব্যর্থতার কারণ অতীতের দুর্বৃত্তায়ন। যিনি কারখানার মালিক তিনি রাজনৈতিক দলের নেতা, তিনি সংসদে এমপি। এভাবেই অতীতে শাসন এবং শোষণ চলছে। জুলাই বিপ্লবে ছাত্রদের পাশাপাশি শ্রমিক ও শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ ও প্রাণহানি ঘটেছে। এর পেছনে কারণ ছিল তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। সরকারের অবহেলায় রানা প্লাজা দুর্ঘটনা ঘটেছে। রানা প্লাজা ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পরে রেশমা নামক নারী কর্মীকে উদ্ধার করা ছিল সাজানো নাটক। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মে দিবস আসে যায়, দিবসটিতে নানা র্যালি মিছিল স্লোগান সভা সমাবেশের মাধ্যমে পালিত হয়, কিন্তু শ্রমিকের ভাগ্য বদলায় না। যাদের শ্রমের ঘামে দেশের চাকা ঘোরে তাদের ভাগ্যের চাকা ঘোরে না। শ্রমিক অধিকার আদায়ের যে দিবস সে দিবস তাদের স্পর্শ করে না। দেশের ৮ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে ৮৫% শ্রমিকের ওই আইনি ও সামাজিক সুরক্ষা নেই। শ্রমিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি নেই, নেই কর্মস্থলে পরিচয়পত্র। অথচ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবে ১২২ জন শ্রমিক ও শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন বলেও জানান তিনি। মহান মে দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি শীর্ষক ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিতদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতর্কিতরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রাইস, সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন, সাংবাদিক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমান ও জনাব নাঈম ইমতিয়াজ নিয়ামুল। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ৫০,০০০ ও রানার আপ দলকে ৩০,০০০ টাকাসহ ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।